প্রীতি ভালোবাসার জোয়ার আমাদের সফল চেয়ারম্যান লিয়াকত আলী ভাই, যার ঐতিহাসিক আন্দোলন সম্পর্কে আপনাদের কাছে জানা চেনা বুঝা, আবাল বৃদ্ধ বনিতা যাকে ভালোবাসে, আজকে আমি ওনার সামনে কোনো কথা বলতে রাজি না, তবে আমার জীবনের একটা স্মৃতি আল্লামা জাফর আহমদ বদরি রহমতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস, উনি ওনার খুব ভক্ত ছিলেন। বাংলাদেশের মধ্যে, চট্টগ্রামের মধ্যে যারা আলেমে দ্বীন সবার চাইতে ওনার ভাষা, ওনার ভাষা আজকে সামনে বলছি আমি, সত্যি ওনার মনের ব্যাপারে সকালে সব দেয় হাসান ভাই আজ বোধ ভক্তা দেখি সত্যিকার জানোয়ারে তাকিয়ে একজন আশিকে রাসূল হিসেবে দেখি আল্লামা জাফর আহমদ বদরি রহমতুল্লাহ আলাইহি। তো ওনার কাছে ঋণী কেন বললাম, অনেকে বুঝে না, হয়তো রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে কেউ বলবে যে হাসানের দেখার সাথে সামনে ফার্ম করতে দিলেন না। খোদার কথা, ওনার এলাকার মধ্যে যখনই আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য বাতিল ফিরকার গোষ্ঠীদের চারিদিক থেকে ষড়যন্ত্র চলছিল, একটা বিল্ডিং আমার মনে নাই ওনার কার বিল্ডিং, সারা রাত নিজের বন্ধুবর্গ নিয়ে এক সেকেন্ডের জন্য ঘুমাইতে যান নাই, শুধু আমি একা। আলহামদুলিল্লাহ, শুধু আমি একাই ছিলাম। উনি যদিও বা রাজনৈতিক ভাবে হয়তো বয়সের দিতে আমার চেয়ে কম না, উনি বলতে লাগে বলে যে দেখাতে ঘুমান না, মরলে আমি মরবো। উনি বলতে লাগলেন বাসকালের জমিনে এক ফোঁটা রক্ত আমার গায়ের উপর থাকতে ওখান থেকে মাঝের থেকে অনেক দূরত্বের জায়গা উনি আমাকে নিজে বাহন করে নিয়ে আসলেন। সারা রাত সকালে ফজরের আজানের পর নাস্তা সেরে তারপর উনি আমাকে গাড়িতে তুলে দিয়ে বিদায় দিলেন। মারহাবা বলেন না। আমি তো কাদের ছিলাম না, কমপক্ষে হলো আজ থেকে 20-22 বছর আগের কথা। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমার তারিখ পান্না ধরে গেল, আর উনি আপনাদের কৃতিময় সন্তান হয়ে রাজনৈতিক সেবক হিসাবে আপনাদের ধারে ধারে দুয়ারে দুয়ারে এখনো বহাল তবিয়ত আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা আপনাদের আন্তরিক ভাবে ভালোবাসা দিয়ে ওনার দিকে নজর রাখবেন, আল্লাহ কামিয়াবি দান করুন। আসুন বাবারা, সুন্নিয়তের সাথে কথাটা না বললে আমি দায়ী হব না। ওই সময় আমি খুব ছোট্ট ছিলাম, বয়স কম ছিল, কিন্তু আজকে যেমনি ভাবে বলে দিলাম না, আমি মনে করছিলাম দেখা আমার নামও মনে রাখবে না, কারণ আলেম ঘাটতে ঘাটতে এত আলেমের ধারাবাহিকতা ওনার হাত দিয়ে হয়ে গেল, সুন্নিয়তের কোন আশিকে রাসূল কোন আলেম বাদ আছে বলে আমার মনে পড়ে না। তো সবচাইতে নগণ্যের মধ্যে, কারণ ওনাদের জোয়ার যে সময় ছিল রাজনৈতিক ভাবে সমস্ত প্রবীণ আলেমরা ওনাদের হাতের মধ্যে ছিল, আমরা তখন আস্তে আস্তে এগোচ্ছিলাম। আর ওই সময় ওনার বেনজির ইতিহাসটুকু আমার স্মৃতি স্পটে থাকবে যতদিন আমি বেঁচে থাকবো, যে আমাকেও ঘুমাইতে দেয় নাই তা না, গোটা ঘরের মধ্যে কাউকে ঘুমাইতে দেয় না। এক এক ওয়াকিয়া, এক এক ঘটনা উনি একবার নতুন করে তুলতেন, ওটা শেষ, এবার হাসান ভাই আপনি একটা বলেন। তো বলতে 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 ওই রাতের ঘটনা বলছি, যে আমার জীবনে আল্লামা জাফর আহমদ বদরি রহমতুল্লাহ আলাইহি, উনি তো কোরআন কি নতুন বানাই বলতে পারবেন, তো ওনার প্রীতি ভালোবাসার কারণে আমি যতটুকু দেখেছি প্রতিটি কোরআন প্রতিটি হাদিসের নতুন নতুন করে নুকতা দিতেন, যা আমরা শোনার জন্য বাধ্য হয়ে যেতাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওনার পদচারণাকে কবুল করুক, আমিন। বাসখালীবাসীর সেবক হিসেবে আল্লাহ তাকে কবুল করুক, আমিন। আসুন, আপনার যে ধারাবাহিকতা ছিল দীর্ঘ সময় নয়, ওনার বক্তব্য আপনারা শুনবেন। আমি হয়তো বা আর আধা ঘন্টা চালাই, তারপর আমি আপনাদের জননন্দিত নেতাকে দিয়ে দেব। আল্লাহ সবাইকে কবুল করুন।
এটাই তো বড় আন্তরিকতা, এটাই তো ভালোবাসা। যার জীবনটুকু উৎসর্গ করাটা সার্থক হয়ে গেল। আমিন বলেন। আসল জগতের বন্ধুরা, হযরত সিদ্দিক আকবরের কথা ইঙ্গিত রাখলাম। ওয়াজ ওইদিকে করা নয়, আমার ওয়াজ হলো খাজা গরিবের আওয়াজ। কিন্তু খেয়ালকারী রাখবেন, বিশ্বের চরাচরে সিদ্দিক আকবরের রং না নিলে মুত্তাকি হওয়া যায় না, পরহেজগার হওয়া যায় না। এই কারণে আল্লাহর কোরআন স্পেসিফিক ভাবে ঘোষণা করে দিলেন, ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা হুঁশিয়ার, সাবধান সাবধান। সিদ্দিক আকবরের রং লাগবেই লাগবে। মুত্তাকি পরহেজগার ওলি আল্লাহ হতে গেলে সুবহানাল্লাহ বলেন না। সিদ্দিককে বাদ দিয়ে কি ওলি হওয়া যাবে? আরো জোরে বলতে হবে। এই জন্য বাতিল ফিরকা যারা সিদ্দিককে ভালোবাসে না, ওমরকে ভালোবাসে না, বেলায়েতের দপ্তরে তাদের কোনো নাম নাই। সেই তো বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যদিও বা বেলায়েতের গভর্নর আমার মওলা আলী শেরে খোদা, তারপরেও জগৎবাসীরা সিদ্দিক ওমরকে বাদ দিয়ে বেলায়েতের পাওয়ার নেওয়া যাবে না। সেই তো জীবন বাজি খেলেন, দুনিয়ার জগৎকে মাথায় দিলেন। যেইজন সিদ্দিক আকবর কিয়ামত পর্যন্তের জন্য এমন ঘটনা বহাল তবিয়তে রাখলেন। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী সিদ্দিক বলকে গার पे जाओ उस पे दे चुके। सिद्दीक पलक गार पे जाओ उस पे दे चुके। अरे फिर जान तू जाने फुरूज़ मुरर की है। अरे फिर जान तू जाने फुरूज़ मुरर की है। सारा दुनिया सुन्नियत काके बोले, बेलायत काके बोले। सिद्दीक আকবর গোটা বিশ্বকে নাড়া দিয়ে শিখাই দিলেন, খবরদার খবরদার খবরদার, আমার নবীর প্রেমের নবীর ঘুমের প্রেমের আত্ম উৎসর্গ করতে পারা দুনিয়ার জগতের মধ্যে ইচ্ছা করে জান কোরবান করা এক নাম্বার জাহান্নামী হওয়ার কথা ছিল। দুনিয়ার মুফতিদের ফতোয়া দেওয়ার আগে আমার মুরিদ মওলা ফতোয়া দিয়ে দিলাম, আমার নবীর প্রেমের মধ্যে যারা জান ইচ্ছা করে কোরবান করবে এক নাম্বার জান্নাতি তারাই হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সিদ্দিক আকবর প্রমাণ করে দিলাম, খবরদার খবরদার, দুনিয়ার পাশে কিছুই না, আমার নবীর গোলামি হলো আসল বাদশাহী। তো আলম কি দৌলত है इश्क नबी में, বলবেন না। तो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो। सारा दुनिया একটু ইঙ্গিত দেওয়ার জন্য নবী গায়েব অসংখ্য দলিল আল্লাহর কোরআন এঁকে দিলেন। খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর গোলামের মামলা যখন এসে গেল সিদ্দিক আকবর বিশ্বকে নাড়া দিয়ে
স্লোগান দিয়ে যায়, খবরদার আমার নবী গায়েব জানবে না, গানের ফাটা দিয়ে কথা বলবে না, আমি আমার নবীর গোলাম হয়ে আমি আবু বকর ও ইলমে গায়েব জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য হযরত আবু বকর সিদ্দিকের ঘোষণা ছিল, ওমর ইবনুল খাত্তাবের প্রশ্ন ছিল, আবু বকর বয়স বেশি হচ্ছে, ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, কোন এরকম পাগলামি শুরু করলেন কেন? কি পাগলামি করলাম? একটু একটু দেখা যাচ্ছে আপনাকে যে হাত দিয়ে আমার নবীকে গোসল দেওয়ানো ছিল, ওই হাত দিয়ে আবু বকর আপনাকে গোসল দিয়াইবেন, মানলাম। যে হাত দিয়ে আমার নবীকে কাফন পরানো হয়েছিল, সেই হাত দিয়ে আপনাকে কাফন পরানো হবে, মেনে নিলাম, বুঝলাম। এবার আপনাকে জানাজার নামাজও দেওয়া হবে, স্বাভাবিকভাবে জানাজার নামাজও দিলাম, কিন্তু একটা মুসিবত ভুলে গেলেন কেন? আপনার কবর কই? আবু বকর সিদ্দিক এলান দিলেন, ওমর রে, তুমি খলিফাতুল মুসলিমিন সানি হবে, আমার নায়েবত্ব করবে। শুনে রাখো, আমার মাহবুব নবীর কদমে আমার কফিনটা নিয়ে শোয়ে দেবে, আমার পক্ষ থেকে সালাম জানায় দেবে, তোমরাও জিয়ারত করবে। ধৈর্যের পাঁচ যতক্ষণ থাকে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। এটাও আমার আবু বকর সিদ্দিক জানে কতক্ষণে আমার নবী নক করবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওমর পাগলামি করো না, রেখে দেবে দুঃখের বন্ধু, সুখের বন্ধু, আজকে বিদায় নিতে লাগলো। ওমর রে, ধৈর্যের পাত ভেঙে গেলে আমাকে ওখান থেকে নিয়ে যেখানে মনে চাই ওখানে দাফন করে দিও। অন্য জায়গার আমার কোনো দাবি নাই, আমার নবীর কদম আমার দাবি আছে। আবার দেবেন না সুবহানাল্লাহ। আরেকটু খুশ মেরে দিলেন, পাগলামি আর নাই, বলে যে খবরদার, মেরে দিল দিলাব নবী নবী, মেরা দিল মকামে হবীব है, मेरे दिल दिलब नबी नबी, मेरा दिल मकामे हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, हबीब मेरा तबीब है, मेरे दिल लब है नबी नबी। उच्च आवाज दे बोलना सुभान अल्लाह। खत्ताब रसूल पाकेर सुन्नत চিকিৎসা বিজ্ঞান হেকিম নিয়ে আসি, কবিরাজ নিয়ে আসি, ডাক্তার নিয়ে আসি। হযরত আবু বকর এলান দিলেন, খবরদার ওমর, এখনো তোমাদের বুঝে আসে নাই, দুনিয়ার ডাক্তার কেটে খাওয়াই দিল। আমি আবু বকরের রোগ নিরসন হবে না, একমাত্র আমার ডাক্তার কবিরাজ হেকিম হলো আমার নবী মুস্তাফা। मेरा उस गली सहरा बेता जहाँ सर झुका देखे अंबिया, मेरा उस गली सहरा बेता जहाँ सर झुका देखे अंबिया, मतों का नुज़ूल है, मतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब